আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো আজকে আমি এই কাঁঠালটাকে খুলে নিচ্ছিলাম। এই কাঁঠালটা একদম পেকে গিয়েছিল, গাছ পাকা কাঁঠাল ছিল। এই জন্য কাঁঠালটাকে খুলে দেন বক্সে করে রেখে দিব, আর বাসার সবাই মিলে খাবো আজকে। তো আমি ফার্স্টের দিন দুইটা কাঁঠাল একসাথে ছিল, তো এই কাঁঠালটা রেখে দিয়েছিলাম। এটা একটু কাঁচা টাইপের ছিল, তো এই কাঁঠালটা পাকতে 2 দিন সময় লেগেছিল। এরপর আমি কাঁঠালটাকে খুলে নিচ্ছিলাম, আর কাঁঠালের মধ্যে এত এত পরিমাণ আঠা ছিল বুঝতে পারিনি। ফার্স্ট টাইম যখন আমি কাঁঠাল ছিঁড়েছিলাম তখন হাতের মধ্যে গ্লাভস দিয়ে নিয়েছিলাম, আর আজকে দেইনি। ভেবেছিলাম যে এই কাঁঠালটার মধ্যে হয়তো বা কাঁঠালের আঠা একটু কম হবে, না এটাতে অনেক আঠা ছিল। আমি ভুল করে গ্লাভস পরতে আমার মনে ছিল না। এরপর আমি তবুও হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। আর আমি তো গ্লাভস পরে হাতের মধ্যে গ্লাভস দিয়ে কাঁঠাল ছোলা যায় না, একটা বিরক্তিকর অবস্থা ছিল। কালকে যখন আমি কালকে না 2 দিন আগে আমি আরেকটা কাঁঠাল ভেঙেছিলাম, তখন গ্লাভস দিয়ে ভেঙেছি। তো ওই কাঁঠালটা ভাঙতে আমার অনেক সময় লেগেছে, বাট এইটা অনেক তাড়াতাড়ি করে ফেলছিলাম, যেহেতু হাতে আমি একদম তেল মেখে নিয়েছিলাম। তো এই কাঁঠালগুলো ছুলতে অনেক ভালো লাগছিল আমার কাছে। আর ফার্স্ট টাইম সিজনাল ফ্রুটস ছিল, এর জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। আর কাঁঠাল আমার নিজে খুলে খেতে ভালো লাগে। আমি অন্য কেউ খুলে দিলে আমি খেতে পারি না, এটা একটা সমস্যা, প্রবলেম আমার। তো এর জন্য আমি কাঁঠাল তেমন একটা আমার পছন্দ না, বাট ফার্স্ট টাইম কাঁঠাল ছিল, তাই আমি একটু টেস্ট করে নিজে করব, এর জন্য নিজে নিজে খুলছিলাম। তো এরপর সবগুলো কাঁঠাল খুলে নিয়েছি, খুলে সবাইকে দিয়েছিলাম, সবাই মিলে খেয়েওছিলাম। এরপর ফ্রিজেও রেখে দিয়েছিলাম বক্সে, ভাবিদের জন্য নিয়ে যাব। আর এটা ছিল আগের দিন বিকালবেলা। তো বিকালবেলা আমি কাঁঠাল খুলে দেন ছাদে চলে আসছিলাম। ছাদ থেকে আমি পুঁই শাক কেটে নিচ্ছিলাম, যেহেতু গাছে অনেকগুলো শাক হয়েছিল, আর ফার্স্ট টাইম হয়েছিল এই বছরের পুঁই শাক। তো এমনিতেই হয়েছিল, আগের বছরের যেই পুঁই শাকের বিচিগুলো ছিল সেগুলো বীজ থেকে হয়েছে আর কি। ওই বীজগুলো পড়ে তারপর পুঁই শাকটা হয়েছে। তো এই জন্য আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছিলাম। পুঁই শাক দিয়ে পুঁই শাকের একটা শাকের একটা তরকারি রান্না করব। আর এই যে পাতাগুলো ছিল একদম বড় বড়, এগুলো দিয়ে পাকোড়া বানাবো, এই জন্য নিয়ে নিচ্ছিলাম। পুঁই শাক কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি আমার গাছে হয়েছিল, তাই আমি অনেক হ্যাপি ছিলাম। এর জন্য আমি পুঁই শাকের পাকোড়া বানাচ্ছিলাম আজকে। আর এই পাকোড়াগুলো আমি সকালবেলা বানিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু বিকেলবেলা কাঁঠাল দেন পুঁই শাকগুলো ছাদ থেকে নিয়ে আসছিলাম, দেন পরদিন সকালে আমি এই পাকোড়াটা বানাচ্ছি। এটা একদম ভোরবেলা বানাচ্ছিলাম, ফ্রেন্ডদের জন্য নিয়ে যাব, বাসায় কেউই খায় না। তো বাসার জন্য অল্প একটু রেখে বাকিগুলো ভাবিদের জন্য নিয়ে যাব, বান্ধবীদের জন্য বানিয়ে নিয়ে যাব। তো গাছে হয়েছে অল্প শাক, তো এতগুলো আমি এত মানুষের মধ্যে কিভাবে দিব, তাই ভাবলাম যে আমি একটা রেসিপি বানিয়ে নিয়ে যাই, একটা নাস্তা বানিয়ে নিয়ে যাই, তাহলে সবাই খেতে পারবে। দেন এই শাকের পাকোড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল, তখন সাথে সাথে খেলে অনেক টেস্ট লাগবে। এই পাকোড়াগুলো গরম গরম খেতে খুব বেশি টেস্ট হয়, গরম ভাতের সাথে একদম মুচমুচে থাকে। তো এই তো আমি পাকোড়াগুলো বানিয়ে দেন স্কুলে চলে আসছি। বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা ভাবিদের গাড়ি দিয়ে কুটুম বাড়িতে চলে যাচ্ছি। আর আমি সামনের সিটে বসেছিলাম, আমি একটা রিলস বানাবো সেই জন্য। তো আমার কাছে ভিডিও ক্রিয়েট করতে খুব ভালো লাগে। দেন আমরা কুটুম বাড়িতে চলে আসছি, আর কুটুম বাড়িতে সবাই মিলেই আসছি আজকে। আমরা 5-6 জন আসছিলাম আজকে, ভাবি। দেন সবাই মিলে খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম আজকে।
আর সাথে ছিল হচ্ছে কাঁঠাল, তারপর ছিল হচ্ছে মানে আমার পাকোড়া, বানানো পাকোড়া যেটা সেটা। আর আমরা হচ্ছে এক্সট্রাভাবে অর্ডার করেছিলাম প্রতিদিন যা খাই তাই, নান, আমরা ভাজি, এক্সট্রা ডাল। করে আরও অর্ডার করেছিলাম রুটি, ডাল ভাজি। তো এগুলোই হচ্ছে আজকে অর্ডার করেছি সকালের নাস্তায়। তবে মাঝে মধ্যে কিন্তু আমরা ভারী খাবারও খেয়ে ফেলি। আজকে যেহেতু আমি কিছু টুকিটাকি খাবার নিয়ে আসছিলাম, কাঁঠাল, তারপর হচ্ছে পাকোড়া, এর জন্য হচ্ছে তেমন ফুডগুলো অর্ডার করা হয়নি। তো এরপর হচ্ছে আমরা সবাই সকালের নাস্তা করে নিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।